উন্মাদের দল, হ্যাঁ, পাগলের দল বিজেপি। এই দলে কোনো রাজনৈতিক নেতা আছে বলে আমার মনে হয় না। একটা উন্মাদকে আমরা প্রায়ই দেখি মিডিয়ার সামনে দাঁত মুখ খিচিয়ে বক্তব্য রাখতে, অশালীন বক্তব্য। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রী, আমলা, পুলিশ, যাকে সামনে পাচ্ছে তাকে অশালীন বক্তব্যে ভরিয়ে দিচ্ছে। এটা ওর পারিবারিক শিক্ষা, পারিবারিক সৌজন্যবোধ। আর আরেকটা এসে জুটেছে অভিজিৎ গাঙ্গুলি। হ্যাঁ, অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি, যিনি বিচারপতি ছিলেন কলকাতা হাইকোর্টের। বিচারপতি থাকা অবস্থায় দেখেছি, তাকে আমরা দেখেছি যে বিচার ব্যবস্থার উপরে কেমন অবমাননা করেছেন, বিচার ব্যবস্থাকে কিভাবে কলুষিত করেছেন প্রতি মুহূর্তে। আর আজকেও দেখলাম, কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম, সেখানে অভিজিৎ গাঙ্গুলি বক্তব্য রাখছেন। কি বলছেন? মমতা ব্যানার্জিকে উনি খুনি বলছেন। উনি বলছেন, প্রাক্তন বিচারপতি হিসেবে আমি মমতা ব্যানার্জিকে দোষী সাব্যস্ত করলাম এই খুনের মামলাতে। মানেটা কি? বলতে বলতে সীমাটা ছাড়িয়ে যাচ্ছেন অভিজিৎ গাঙ্গুলি। আপনি কাকে কি বলতে হয় সেটুকু সৌজন্যবোধ আপনার জন্মায়নি। আপনি বিচারপতি, ভাবতে লজ্জা করে। মমতা ব্যানার্জি কি সেই খুনের স্পটে ছিলেন? তার কোনো প্রমাণ আপনি পেয়েছেন? আর আপনি বিচারপতি ছিলেন কোনো একটা সময়, এখন সাধারণ মানুষ। প্রাক্তন বিচারপতির তকমা গায়ে লাগিয়ে আপনার একটা মানুষকে দোষী সাব্যস্ত করার কোন অধিকার আছে? কোন অধিকার বলে আপনি মমতা ব্যানার্জিকে খুনের এই আসামি হিসেবে দোষী সাব্যস্ত করেছেন? বলুন। বিচারপতি অবস্থায় আপনি দেশের আইন ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়েছেন। আজকে বিচারপতি নেই, কোনো মতে এমপি হয়েছেন একজন, ধরাকে সরা জ্ঞান করছেন আপনি। আপনি কি হরিদাস পাল হয়ে গেছেন? আপনি কাকে কি বলছেন বুঝে বলছেন? আপনি বাংলার মুখ্যমন্ত্রী, গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত, জনগণের রায়ে নির্বাচিত একজন মুখ্যমন্ত্রীকে একটা মৃত্যুর ঘটনায় তাকে খুনি সাব্যস্ত করে আপনি জনসম্মুখে আপনি রায় ঘোষণা করছেন। কত বড় হিম্মত আপনার! সমঝে যান অভিজিৎ গাঙ্গুলি, সমঝে যান আপনি। বাংলার মানুষ কিন্তু এগুলোকে সহ্য করবে না। আর আপনার এই সমস্ত অবান্তর, অশিক্ষিতর মতো কথা, ধান্দাবাজ পলিটিশিয়ানের মতো কথাবার্তা, এই কথাবার্তাগুলোতে যদি পরিচিত হয়ে বাংলার মা, বাংলার জননী মমতা ব্যানার্জির কোনো ক্ষতি হয়, তার জন্য কিন্তু আপনাকে আপনার হিসেব বুঝিয়ে দেবে বাংলার জনগণ। মনে রাখবেন অভিজিৎ গাঙ্গুলি। সহ্য করবে না বাংলার কোনো তৃণমূল কর্মী, কোনো তৃণমূল নেতা, কোনো তৃণমূলের বুথ কর্মীও কিন্তু সহ্য করবে না। সহ্যেরও একটা সীমা আছে, মনে রাখবেন অভিজিৎ গাঙ্গুলি। অতএব কথা সামলে, মুখ সামলে, যা খুশি বলার হলেও বলে ফেলার মতো স্পর্ধা দেখাবেন না। চামড়ার মুখ বলে যা কিছু বলে যাবেন, আর বাংলার মানুষ সহ্য করবে। বাংলার অগণিত তৃণমূল কর্মীরা সহ্য করবে। তারা কি শাখা চুরি পরে ঘরে বসে আছে? আপনাকে বিনীতভাবে আরেকবার বললাম, অসহনীয়, অযুক্তিযুক্ত কথা বলবেন না, প্ররোচনা ছড়াবেন না।